আমিও আজকে বাড়িতে ঘন্টা বাজিয়ে মহালয়ার দিন আমরা এটা করি, আমরা শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে রীতি মেনে আর কি চণ্ডীপাঠটা আমি করি, বাট আমার সাথে মেয়েরা থাকে বাড়ি। আমাদের পুজোর সময় আসলে আমাদের একটা নস্টালজিয়া তো আছে পুজোর গান। আমি পুজোর গান অন্যদের আসলে শুনতাম। তারপরে হলে সব বড় বড় সিনেমা হতো 1 মাস ধরে 2 মাস ধরে, সেই সিনেমাগুলো তো এখন আর নেই। পরে একটা গান শুনলে আমরা একটা মুখস্থ করতাম, আমরা একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল। আজকে তো সেটা নেই। তাই পুজোর সময় আমি চেষ্টা করি অল্প কিছু গান নতুনত্ব দিয়ে, আমি তো শিল্পী নই, বাট একটা সুন্দর দিয়ে দিই, ওরা এই আর কি। কিন্তু আজকেও আমি দেখলাম রূপঙ্কর খুব ভালো গাইলো, নচিকেতা খুব ভালো গাইলো, ইমা খুব ভালো গাইলো, মনোহর খুব ভালো গাইলো, ইমরানের খুব ভালো গাইলো, বাবু সুপ্রিয় খুব ভালো গেয়েছে, তৃষা ঐতিহ্য ওরাও খুব ভালো গেয়েছে, শিরাদাতা খুব ভালো গায়, একরা জানেন খুব ভালো গেয়েছে। রাঘব একমাত্র আসতে পারেনি, কিন্তু ওর গানটাও আমরা শুনিয়েছি। আর হয়তো আজকে সবটা আমরা ইনক্লুড করতে পারিনি, কিন্তু আমরা পুজোর সময় দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ কি আশা করি একটা সংখ্যা থেকেই যায়। আর 10 বছর ধরে আমি প্রায় এটা করি। আমি নিজে শিল্পী নই, কারণ আমি ছোট শিখতাম, বাট আমি করতে পারিনি পরিস্থিতির চাপে। কাজে হয়তো সর্বাঙ্গটা শেখা ছিল টুকটাক, কিন্তু কথা হচ্ছে আমার একটা রিলাক্স করা বা শিল্পী হিসেবে সে কোনোদিনই কিছু করিনি। কিন্তু হঠাৎ আমি ছোটবেলা থেকেই কবিতা লিখতাম, লিখতে লিখতে মনে হলো এগুলো ভালো সুখ দেওয়া যায়। তো এই জন্য কথা যদি ভালো হয় তাহলে সুখটাও ভালো হয়ে যায়, আর শিল্পী যদি ভালো হয় সেটা মন দিয়ে দরদ দিয়ে গিয়ে সব মিলিয়ে একটা মেলবন্ধন তৈরি হয়। যেমন মায়ের পুজোয় আমার খুব ভালো লাগছে দেবীর মূর্তি, বিশেষ করে যে কাঠামোটা আপনারা তৈরি করেছেন, যে কাঠামোটায় আপনারা মাইনে মাইনে গাড়ি কি হবে না আপনারা জানেন যে কাঠামোটা আপনারা করেছেন, এমনিতেই আপনাদের শেলিপুরি যে একটা মানে কি বলবো একটা সাংস্কৃতিক সৃজনশীল একটা ঐতিহ্য তারা বহন করে, এবং এটা থেকে কোনোদিনই আমরা বঞ্চিত হই না। থেকে এই ভাবের নাম পণ্ডির নাম শুনতাম, যত দিন তত আরো ভালো। সুতরাং আমি মনে করি যে আমি যেটা মনে করি যে দুর্গা পুজো আমাদের সকলের প্রাণের উৎসব, এবং মা আসেন প্রতিটা দুর্গা মণ্ডপে। কখন আমরা বলি আমাদের মাটির আশ্রয়ে, মন্দিরের আশ্রয়ে আমি একটা দুর্গামন বানাবো, জগন্নাথ ধামের মতো জায়গাও আমাদের খোঁজা হয়ে গেছে, ট্রাস্টও তৈরি হয়ে গেছে, প্রত্যেকের তাই লাগে। কারণ ইউনেস্কো রেকর্ড দেওয়ার পরে এখন হয়তো অনেকে আপনারা জানেন না, ওদের একটা টিম ঘুরছে এবং প্রায় 24টা পুজোর প্যান্ডেল ওরা পরিক্রমা করছে, এবং আরো অনেকে আসবে। কারণ বাংলার পুজো আজকে বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা পৃথিবীর মধ্যে। কখনো কখনো খারাপ লাগে, কোথাও যুদ্ধ চলছে, কোথাও অশান্তি চলছে, কোথাও রক্ত চলছে, কিন্তু আমরা তো সকলে চাই মা দুর্গার মা আমাদের সকলের মনকে ভালো করে অশান্তি, অসৎ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার সব কিছু সকল চিহ্ন করে আসল সড়ক ধরে সবাইকে ভালোবেসে সবাই
বাংলাকে কাছে টেনে শিউলি ভরে এবং কাশফুল বনে মা আসছেন দুর্গা মন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে, নামটাও ভালো হয়েছে প্রহরী। নেক্সট বার আমি এটা নিয়ে একটা গান লিখে দেবো, মানে আইডিয়াটা ভালো। প্রহরী মানে পাহাড়া, পাহাড়া মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি নিজের মনের পাহাড়া। দেখুন দেবতাদের তিনটে চোখ আছে, মানুষের নেই, কিন্তু আমি হাঁটতে গেলে যদি আমি একটা চৌকাট দেখি, আমাকে আমার ঠাড়াই পেছন থেকে বলে যায়, আরে ওখানে চৌকাট আছে, সামনে চল। রাস্তা ভাঙা থাকলে কেউ যেন বলে দেয়, এটা আমাদের ব্রেন কাজ করে। সুতরাং মনে রাখবেন, মায়েরা যেমন দেবদেবী, দেবদেবী তো মানুষের মধ্যেই আছে। ঘরের মাই মন্দিরের মা, তার কারণ পুজোর সময় মা আসে আপনাদের সবার কাছে। কারণ সারা বছর আপনারা সবাই বিজি থাকেন নানা কাজে, এই সময়টা সবাই মিলে আমরা মাকে অঞ্জলি দিই, আমরা পুজোয় বেঁধে থাকি। আর এত ক্লাবগুলো পাড়া প্রতিবেশীকে পুরো একত্রিত করি, একসাথে খাওয়া দাওয়া, একসাথে থাকা, একসাথে গান বাজনা করা, একসাথে মেলামেশা, একটা আড্ডা চলে, দারুণ। সুতরাং এটা প্রাণ ভরে আমরা আশ্বাস দিই এবং এটার জন্য প্রতি ক্ষণে 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 আমরা অপেক্ষা করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পথ। আমাদের জীবনে অনেক যন্ত্রণা আছে, অনেক লাঞ্ছনা আছে, অনেক বঞ্চনা আছে, তা সত্ত্বেও মা আমাদের এটাই দেয় বড় পাওয়া। মা যদি ভালো থাকে, সন্তানদেরও ভালো রাখে, মাও ভালো থাকুক, সন্তানরাও ভালো থাকুক। বাংলার মামাটি মানুষ, বাংলার মানুষ, বিশ্ব বাংলার মানুষ, সারা দেশ, সারা পৃথিবী সকলে ভালো থাকুন। একটা সম্প্রীতি, সমৃদ্ধি, মেধা, সংস্কৃতি, শিক্ষা, কৃষ্টি সব কিছু সবাই যেন ভালো থাকে, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা ও কামনা। আপনাদের অনেক ধন্যবাদ, আপনার মনে রেখে আমাকে ইনভাইট করেন। না না, আমি তো যেখানে যেখানে যাই প্রত্যেকটা জায়গায় যাই, একটাও জায়গায় এমন নেই যে যাই না। গতকাল যার জন্য উত্তর করে এসেছি, কালী পুজোর সময় উত্তরটা করি, মধ্যটা করি, কিন্তু এরপর তো দক্ষিণ কলকাতার চিরদিন ছিলাম যে পুজোগুলো জায়গায় যেতে হয়। তাছাড়া আজকে আমার আবার ববি প্যান্ডেল থেকে 800 পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করতে হবে। একটা একটা করে ক্লাবের নাম করে 3000 আছে আমার কাছে, 3টে জায়গা থেকে করতে হবে। হ্যাঁ, আজকে চিত্রা অবরণ থেকে করবো, আর একটা দেবাশিস কুমারের প্যান্ডেল থেকে করবো। কারণ দেখতে আপনাকে এই লাগাতে হবে প্রত্যেকটা জেলার সাথে, প্রত্যেকটা পুজো কমিটির সাথে। এটা খুব টাফ কাজ, কম্পিউটারদের পুরো বসিয়ে একদম আইটি একটু বসিয়ে করতে হবে। তারপর আর একটা করবো আমি বডিগার্ড লাইন থেকে, কারণ এই স্কোপটা যেখানে যেখানে পাওয়া যায়, যেখান থেকে এত লোক রাখতে ধরা যায় সেখানে। সুতরাং আমাদের বকবকানি চলবে। সুতরাং ওই বকবক কখন গানটা তো আমাদের মনে করি যায় যখন আমরা একটু বকবক করি, কিন্তু অনেকে হারিয়ে গেছে, তার জন্য দুঃখও হয়, ভুলতে পারি না তাই সর্বজনীন মানুষকে, তাদের খবর দুঃখ আমরা শ্রদ্ধে দেয়। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, মা আপনাদের সকলকে ভালো থাকবেন। আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে, কালার কম্বিনেশন ইজ ভেরি গুড, মানে খুব ভালো ম্যাচিংটা হয়েছে। আমাদের সবাইকে নিয়ে একটা ফটো, একটা রিকোয়েস্ট দিদি, আপনি এরকম দাঁড়াবেন আমাদের একটা ছবি। আমরা তো পাবো না, সবাই এখন ক্যামেরা অনেক বেশি শক্তিশালী, এটা ওনাদের, এটা ওনাদের। সেলিমপুর পল্লী সর্বজনীন পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 85 বছরে সেলিমপুর পল্লীর পুজো, আর এই পুজোর এবছরের ভাবনা প্রহরী। মায়ের সামনে আমি করি হ্যান্ডশেক করে নাও, হ্যান্ডশেক করে নাও, হ্যান্ডশেক করে পরে দিবাকে কই করি না, চান্স পাই না রবীন্দ্র সদন। ভালো লাগলো, সেগুলো আমি করি না, কৃষ্ণকলি বসু আমার নাম, কৃষ্ণকলি বসু আমার একটা চিরদিন। আর আমাদের
ব্যাপার ক্যান্সেল হয়ে গেছে মনে থাকবে আপনি থাকেন কোথায় এখানেই আরে আমি কি করবো দুনিয়ার লোক প্রোগ্রাম নিয়ে বসে থাকে আমি